স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। পিসি ঠাম্মি রাহিকে আশীর্বাদে থাকতে বারণ করলে পাশ থেকে রাহুল বলে, রাহি যদি না থাকে তাহলে। সেই মুহূর্তে রাহি বলে, তুমি থাকবে, বড় দাদা হিসেবে তোমার দায়িত্ব আছে। এরপর রাহি পিসি ঠাম্মির কথায় কষ্ট পেয়ে ঘরে এসে কান্নাকাটি করতে থাকলে রাহুল বলে, থানায় তো তুমি কত স্ট্রং ছিলে, এখন কাঁদছো? আমি তোমায় কথা দিচ্ছি, কাল তোমার সম্মান আমি তোমার সবার সামনে ফিরিয়ে দেব। রাহি বলে, কোনো দরকার নেই, আমি তো আর এই কটা দিনই এ বাড়িতে আছি, তাই না? যতদিন আছি ততদিন ভালো স্মৃতি নিয়ে বেঁচে থাকবো। আমাদের যখন দেখা হবে অনেক দিন পর, তখন আমরা সেই ভালো স্মৃতিগুলোর কথাই মনে করব। এই নিয়ে তারা কথা বলতে থাকে। পরের দিন রাহি কলেজে বেরিয়ে যাওয়ার সময় প্রদীপ নিভে যেতে গেলে রাহি প্রদীপের শিখাটা দৌড়ে নিভতে দেবে না বলে প্রদীপের কাছে গেলে পাশ থেকে পিসি ঠাম্মি রাহিকে বলে, তুমি কোনো কিছু ছোবে না, তাহলে অমঙ্গল হবে, আর আশীর্বাদ না হওয়া পর্যন্ত তুমি এ বাড়িতে এসো না। এ কথা শুনে রাহি সেখান থেকে চলে যায়। ওদিকে তিতলি অনিকে হ্যারির সাথে পালিয়ে যাওয়ার জন্য উস্কাতে থাকলে অনির মনে দ্বিধা হয়, এই কাজটা করা ঠিক হচ্ছে না। তখন তিতলি হ্যারিকে ফোন করে বলে, অনি এই আশীর্বাদে বসলেও মন থেকে সবটা মেনে নিচ্ছে না, অনি যদি কিছু করে বসে। এই কথা শুনে হ্যারি ভয় পেয়ে যায়। তারপর তারা দুজনেই রাজি থাকে। এদিকে রাহি কলেজে এসে পিসি ঠাম্মির কথায় মন খারাপ করলে তখনই রাজীব ফোন করে রাহিকে অনির আশীর্বাদে আসার জন্য জোর করে। রাহি প্রথমে রাজি না হলে রাজীব অনেক রিকোয়েস্ট করায় রাহি রাজি হয় বাড়ি আসতে। এরপর রাহি হেঁটে বাড়ি আসার সময় অনি রাহিকে দেখতে পেয়ে একটা গাড়ির পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। অন্যদিকে অনির ঘরের দরজা বন্ধ থাকলে সবাই মিলে অনিকে দরজা খুলতে বললে শেষমেশ দরজা ভেঙে ঘরে ঢুকে এসে রাহুল অনির হাতের লেখার চিঠি পড়ে জানতে পারে অনি বাড়ি ছেড়ে চলে গেছে। এই কথা শোনার পর সবাই একটু অবাক হয়ে যায়। আর আকাশদের বাড়ির লোক রাগারাগি করতে থাকলে কনক বলে, বিশ্বাস করুন, আমরা এসবের কিচ্ছু জানতাম না। পাশ থেকে আকাশ বলে, সেদিনই ও বলেছিল বিয়েটা করতে চায় না, আমি ভেবেছিলাম হয়তো মজা করছে। ঠিক সেই সময় রাহি এসে বলে, তারপরেও তুমি সবার সামনে অ্যানাউন্স করে দিলে যে তুমি অনিকে বিয়ে করতে চাও। এই নিয়ে আকাশকে কথা শোনাতে থাকলে তখন কনক বলে, আর তুমি তো সবই জানতে, তোমার ভাই হ্যারি আমার মেয়েকে নিয়ে পালিয়েছে, তার ব্যবস্থা তো তুমিই করে দিয়েছো, এখন তুমি সবার সামনে ভালো মানুষই সাজছো। এ কথা শুনে সবাই একটু চমকে ওঠে।